বর্তমান সমাজে কোলেস্ট্রলের সমস্যা এখন প্রায় প্রতি ঘরে ঘরে দেখা যায়। খুব কম বয়সেই প্রচুর পেশেন্ট আসেন যাদের কোলেস্ট্রল লেভেল অনেক বেশি। আপনার যদি কোলেস্ট্রল লেভেল অনেক বেশি থাকে তাহলে আপনার হার্ট ডিজিজের সম্ভাবনা খুবই বেড়ে যায়। কিন্তু এর প্রথম উপায় হচ্ছে যে ওষুধ খেয়ে কোলেস্ট্রল কমানো। এছাড়া আপনি কিছু লাইফস্টাইল মানে জীবনযাপনের পরিবর্তন করে আপনার কোলেস্ট্রলকে অনেকটাই কমাতে পারেন। এবং আপনি যদি অলরেডি এখন মেডিসিন নিচ্ছেন তাহলে এই লাইফস্টাইল চেঞ্জগুলো আপনার সেই মেডিসিনের এফেক্টকেও অনেক বেশি বাড়িয়ে দেবে। নমস্কার বন্ধুরা, আমি হলাম ডক্টর সন্দীপন কর্মকার, আর আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব 5টি লাইফস্টাইল চেঞ্জ নিয়ে যা আপনার কোলেস্ট্রল লেভেলকে অনেকটাই কমিয়ে দিতে পারে। কোলেস্ট্রল লেভেল কন্ট্রোল করতে গেলে সবার প্রথম আপনাকে আপনার ডায়েটটাকে ঠিক করতে হবে। আপনাকে ডায়েট থেকে স্যাচুরেটেড ফ্যাটকে বাদ দিতে হবে। স্যাচুরেটেড ফ্যাট মেনলি থাকে হচ্ছে রেড মিট বা এই সমস্ত ফ্যাটি ফুড যেগুলো তার মধ্যে। এছাড়া থাকে হচ্ছে আপনার হোল মিল্কে, এই সমস্ত খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। এছাড়া আপনাকে ট্রান্স ফ্যাট আছে, এই সমস্ত খাবারগুলোকেও বাদ দিতে হবে। ট্রান্স ফ্যাট মেনলি থাকে হচ্ছে বিভিন্ন কেক, স্ন্যাক্স বা প্যাকেজ ফুড, এই সমস্ত জিনিসে। ট্রান্স ফ্যাট মেনলি প্যাকেটের পিছনে দেখবেন এটা লেখা থাকে হচ্ছে হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল নামে। এটা কিন্তু ট্রান্স ফ্যাট। এই ট্রান্স ফ্যাট এবং আপনার স্যাচুরেটেড ফ্যাট এগুলো আপনার ব্লাডের এলডিএইচ বা ব্যাড কোলেস্ট্রল এগুলোকে অনেকটাই বাড়িয়ে দেয়। এর ফলে আপনার হার্ট ডিজিজের সম্ভাবনাও অনেকটা বেড়ে যায়। এক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন যে সমস্ত খাবারে ওমেগা 3 পাওয়া যায় সেই সমস্ত খাবারগুলিকে, যেমন হচ্ছে সামুদ্রিক মাছ, স্যামন, কিংবা হচ্ছে কড লিভার অয়েল, কিংবা সমুদ্রের যে কোনো তৈলাক্ত মাছ। এতে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে। এই ওমেগা 3 আপনার ব্যাড কোলেস্ট্রলকে কমিয়ে দেয় এবং গুড কোলেস্ট্রলকে শরীরে বাড়াতে সাহায্য করে। এছাড়া আপনি করতে পারেন সলিউবল ফাইবার আছে সেই সমস্ত খাবার খেতে। সলিউবল ফাইবার আপনার শরীরে কোলেস্ট্রলের অ্যাবজর্পশনকে অনেকটাই বাড়িয়ে দেয়। এর ফলে আপনার ব্লাডের কোলেস্ট্রল লেভেল অনেকটা মেনটেন থাকে। কোলেস্ট্রল কমানোর দ্বিতীয় উপায় হলো সপ্তাহে 5 দিন 30 মিনিট করে এক্সারসাইজ করা। কিছু গবেষণায় দেখা গেছে 30 মিনিট করে এক্সারসাইজ করলে আপনার শরীরে এইচডিএল মানে গুড কোলেস্ট্রলের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে এবং আপনি ওভার দ্য লং টাইম আপনার যে ব্যাড কোলেস্ট্রল আছে শরীরে সেটা অনেকটাই কমে যায়। আপনি 30 মিনিট যদি এক্সারসাইজ না করতে পারেন তাহলে খাওয়ার পরে মানে লাঞ্চের পরে বা কোনো সময় দিনে সময় বার করে 20 মিনিট জোরে জোরে হাঁটতে পারেন। আপনাকে এমনভাবে হাঁটতে হবে যাতে আপনার শরীরের ঘাম ঝরতে শুরু করে। এছাড়া আপনি যদি এটাও না পারেন তাহলে আপনি কোনো নিজের ফেভারিট স্পোর্টস, ব্যাডমিন্টন হোক, ক্রিকেট হোক বা সেই সমস্ত ফেভারিট স্পোর্টস কিছুক্ষণের জন্য খেলতে পারেন। কিংবা আপনি অফিসে বা বাজারে যাওয়ার পথে কিছুটা টাইম আপনি হেঁটে সেই জায়গাতে যেতে পারেন গাড়ি না নিয়ে। এইভাবে আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে দেখা গেছে খুব কম সময়ের মধ্যেই আপনার কোলেস্ট্রল কন্ট্রোলে চলে আসবে। কোলেস্ট্রল কমানোর তৃতীয় সবথেকে কার্যকারী উপায় হলো স্মোকিংকে বন্ধ করা। স্মোকিং শুধু আপনার কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে তাই নয়, আপনার স্মোকিং যদি আপনি বন্ধ করেন তাহলে আপনার ওভারঅল হার্টের হেলথ অনেকটাই ইমপ্রুভ করে। বিভিন্ন রকম হার্ট ডিজিজ, হাই ব্লাড প্রেশার সমস্ত কিছুই কিন্তু কন্ট্রোলে চলে আসবে যদি আপনি শুধুমাত্র এই স্মোকিংকেই ছেড়ে দেন। কোলেস্ট্রল কমানোর চতুর্থ উপায়টি হলো আপনাকে আপনার এক্সট্রা ওজনকে কমাতে হবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এক্সট্রা ওয়েট ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আপনার শরীরের কোলেস্ট্রলের মাত্রাকে বাড়াতে অনেকটাই সাহায্য করে। তাই আপনার শরীরের এক্সট্রা ওয়েটকে কমানোর মাধ্যমে আপনি আপনার শরীরের কোলেস্ট্রল লেভেলকেও কমাতে পারবেন। চেষ্টা করবেন বাড়িতে লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে ওঠা কিংবা অফিসে বা কোনো জায়গাতে একটু হাঁটাহাঁটি করে যাওয়া। যে কোনো উপায় আপনার যদি ডায়েট কন্ট্রোল করে হোক বা যেভাবে খুশি হোক, আপনি যদি আপনার ওয়েটকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার কোলেস্ট্রল লেভেলও কিন্তু অটোমেটিক্যালি কন্ট্রোলে চলে আসবে। কোলেস্ট্রল কমানোর পঞ্চম উপায়টি হলো আপনাকে আপনার অ্যালকোহল কনজাম্পশনটাকে কমাতে হবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে অ্যালকোহল ইনটেকের পর কোলেস্ট্রল লেভেল আস্তে আস্তে বাড়তে থাকে। তাই আপনি যদি কোলেস্ট্রল কমাতে চান অবশ্যই আপনাকে অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। তো এই ছিল 5টি কুইক টিপ যেখানে আমরা জেনে নিলাম কোলেস্ট্রলকে কীভাবে আস্তে আস্তে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আমরা বাড়িতেই কমাতে পারবো। এর সাথে যদি আপনার কোলেস্ট্রল লেভেল অনেক বেশি থাকে অবশ্যই আপনার ডক্টর যে মেডিসিন প্রেসক্রাইব করেছে সেটাও কিন্তু এর সাথে সাথেই নিতে থাকবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিও অন করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।